যারা আমার নাজেল করা বিধান দ্বারা ফয়সালা করে না তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। কোরআনের আয়াত সূরা মায়েদা 44, 45, 47। আমার কথা না। কাজেই ঈমানের ঘোষণা, তাওহীদের ঘোষণা পরিষ্কার করে দিতে হবে। মুখে এক কথা, অন্তরে আরেক কথা, এটা ঈমান নয়। ঈমান হবে মুখে যা বলবো, অন্তরে সেটা বিশ্বাস করব, কাজে সেটা প্রমাণ করব। কাজে প্রমাণ, মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, এটার নাম ঈমান। তাহলে আমাদের সমস্যাটা কোথায় হয়েছে? আশা করি বুঝতে পেরেছেন। আমাদের ঈমানের সমস্যা রয়েছে। ঈমান নাই, ঈমান আনতে হবে। এই কথাটা বললে অনেকে মাথা গরম হয়ে যায়। কি আমাদের ঈমান নাই? ভাইরা আমার, আমাকে ভুল বুঝবেন না, আমাকে শত্রু মনে করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম আরবের লোকেরা শত্রু মনে করত, কিন্তু তিনি রাহমাতুল লিল আলামিন, আমাদের রাসূল, তিনি এসেছেন মানব জাতির মুক্তির জন্য, মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, মানুষকে ইবলিসের দাসত্ব থেকে ফিরিয়ে এনে আল্লাহর দাসত্ব করানোর জন্য। কাজেই আমাদের নামাজের কোনো অভাব নাই, লক্ষ লক্ষ মসজিদ প্রতিনিয়ত নামাজ হচ্ছে। আমাদের রোজার কোনো অভাব নাই, আমাদের হজের কোনো অভাব নাই। 40 লক্ষ লোক মক্কায় আমরা হজ করতে যাচ্ছি, কিন্তু কিসের অভাব? আমরা তাওহীদে নাই, তাওহীদে নাই, ঈমানে নাই। আমার কথা, ঈমান আনেন, ঈমানে আসেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। তো ঈমানে কিভাবে আসবো? মুখে বলা, অন্তরে বিশ্বাস, কাজে প্রমাণ। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি মনে প্রাণে বিশ্বাস করি, আল্লাহর এই বিধান ছাড়া কোনো বিধান আমাকে শান্তি দিতে পারবে না। এটা আল্লাহর নাজেল করা বিধান, হক, সত্য, পবিত্র। আরশুল আজিম থেকে লাউহে মাহফুজে সংরক্ষিত ছিল। আল্লাহ মানব জাতির মুক্তির জন্য পাঠিয়েছেন। মানুষ যেন ইবলিসের দাসত্ব না করে, মানুষ যেন শয়তানের দাসত্ব না করে, মানুষ যেন আল্লাহর দাসত্ব করে, আল্লাহর আইন মানে, আল্লাহর হুকুম মানে। যদি মানুষ এই হুকুম মানে, উপকার কার হবে? মানুষের। মানুষের সমাজের শান্তি কায়েম হবে, ন্যায় বিচার কায়েম হবে, সুবিচার কায়েম হবে, মানুষ শান্তি পাবে। এই শান্তির নাম ইসলাম।